শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শেখপুর সরণি ভাষা পরিষদ। এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রার্থী হবে, এমন খবর কিন্তু ভেসে বেড়াচ্ছে এই বাংলার রাজনীতিতে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তারই কাকার ছেলে অর্থাৎ তারই ভাই ভোটে দাঁড়াচ্ছে তৃণমূলের হয়ে। এই হাওয়া কিন্তু পশ্চিমবাংলার আনাচে কানাচে ঘুরছে। তাহলে 26-এর ভোটে কি হতে চলেছে, আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ মোল্লা মহাশয়। আমাদের কিছু যায় আসে না, করলে করতে পারে, কারণ বাবুল কিন্তু বিজেপি থেকে গেছে, দস্তিদার গেছে, অর্জুন সিং ফিরেছিল আবার চলে গেছে। তো এইটা কোনো ব্যাপার না। মুকুল থেকে, রাজীব ব্যানার্জি থেকে ভুরি ভুরি লোক গেছে এসছে। অতএব এটা একটা যৌথ পরিবার। মানে বিজেপি আর টিএমসিকে আপনি একটা 2 রুম ফ্ল্যাট বলতে পারেন, একটা যৌথ পরিবার বলতে পারেন। ওরা স্বচ্ছন্দে যাতায়াত করে, ওদের মধ্যে প্রচুর ভালোবাসা। অতএব দিলীপ ঘোষ চাইলে আসতেই পারে, বিজেপি আসতে পারে। এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বড় প্লেয়ার, যেহেতু শুভেন্দুর কাছে হেরে গেছিলেন, এবার শুভেন্দুকে হারানোর জন্য কাটা দিয়ে কাটা তুলবেন, দিলীপ ঘোষকে দাঁড় করিয়ে দেবেন। অসুবিধা কোথায় আছে? আমাদের কিছুতেই কিছু আসে না, আমরা এটা জানি, ওদের ওটা পারিবারিক ব্যাপার। আমরা এটা নিয়ে মাথা ঘামাই না। এই যে যাওয়া আসা সম্পর্ক রয়েছে তাদের মধ্যে, সম্পর্ক না থাকলে কিন্তু যাওয়া আসা রয়েছে, তাহলে কি বিরোধিতা করে? এটা কি মেকি বিরোধিতা? আরে আজকের দিনে মানে একটা ক্লাস 5-এর স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করেন না বিজেপি আর তৃণমূলের মধ্যে সম্পর্ক কি, ও বলে দেবে, এতটাই স্পষ্ট হয়ে গেছে। অতএব আপনি দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন নিচ্ছে, আবার বিজেপি কখনো দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। তার হয়তো অনেক নেতা জেলে গেছে, কিন্তু মমতা আর অভিষেক এর উপরে কখনো কোনো আচড় আসেনি। এদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে। তাহলে এইটা একটা যৌথ পরিবার। এনার এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মোহন ভাগবতকে শ্রদ্ধা করে, আরএসএস একটা দেশপ্রেমিক সংগঠন, উনি আডবাণীকে খুব মানেন, মোদির প্রতি ওনার শ্রদ্ধা আছে। তাহলে অসুবিধাটা কোথায় আছে? গোপন গোপন মিটিংও হয় আর কাজও হয়ে যায়। রাজ্যসভায় লোকসভায় বারে বারে তৃণমূল ভোটও দিয়েছে, এইবারেও 3 জন ভোট দিতে বিরত থেকে গেছে, আবার পরের দিন এসে রামনবমীতে নাচানাচি করছে। সালাইনের পেশেন্ট রামনবমী আসলে চাঙ্গা হয়ে যায়। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই 3 জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু ওদের একটা যৌথ পরিবার। শুভেন্দু যখন বিরুদ্ধে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছে শাস্তি দেবো, মমতা বলছে যে না, ওর বিরুদ্ধে কোনো শাস্তি দেবে না, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে কতটা পারিবারিক হৃদ্যতা থাকলে, ছোট ভাইয়ের প্রতি কতটা স্নেহ থাকলে এটা করা যায়। বাবুলকে ঝালমুড়ি খাওয়াতে গাড়িতে তুলে নিল, আর এইখানে এনে বালিগঞ্জে আমাদের নামিয়ে দিল, ওকে এমএলএ করে মন্ত্রী বানিয়ে দিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ম্যাজিশিয়ান গরুকে গাধা বানিয়ে দেবে, গাধাকে গরু বানিয়ে দেবে, আর মুসলমানদের দুধেল গায়ে বানিয়ে দেবে। তো উনি সব পারেন। অতএব চিন্তার কোনো ব্যাপার নেই, এটা পারিবারিক ব্যাপার এবং এইটা প্রতিষ্ঠিত, এরা একেবারেই প্রতিষ্ঠিত। আপনি দেখেন না, এই নিমতিতা স্টেশনে আরএসএস এর লোক বোম মারতে গিয়ে ধরা পড়লো, কয়েক ঘন্টার মধ্যে ছুটি। এই বনগাঁয় দেখুন না, ডিসি নিজে, কমিশনার নিজে প্রেস কনফারেন্স করে বলছে এদের ধরা পড়েছে, এরা স্বীকার করেছে অপরাধ, এরা পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়েছে, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান লোকার প্রোগ্রাম ছিল, উদ্দেশ্য ছিল দাঙ্গা লাগানোর। পরের দিন দেখুন তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হলো। তাহলে আপনার কি মনে হয় এই পুলিশ যে ধরলো, মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া কি ছেড়ে দিল? তারা এত খেটে সে ধরবে কেন? অতএব এটা পারিবারিক ব্যাপার, প্রতিষ্ঠিত, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারো উচিত নয়। তারপরেও আমরা দেখেছি যে শাসক দলের মন্ত্রী, এমএলএ, এমনকি স্বয়ং মাননীয়াও বলেন যে আইএসএফ অর্থাৎ নওশাদ সিদ্দিকী তিনি নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই ভোট কাটে, বিজেপির কাছে টাকা নিয়ে ভোট কেটেছে, টাকা নিয়ে ভোট কেটে তৃণমূলকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। তাহলে বিজেপির 77 জন লোক যখন রাজ্যে থাকে তাদের বিরুদ্ধে তো একটাও কথা বলে না, তাহলে সেটা পথের কাটা নয়? তাহলে নওশাদ একমাত্র পথের কাটা। নওশাদের বিরুদ্ধে যত অভিযোগ, নওশাদ বিনা দোষে 42 দিন জেল খাটে, টেনে হিচড়ে নিয়ে যায়। ওই বিজেপির একটা এমএলএ কে কি টেনে হিচড়ে নিয়ে গেছে? তাদের বিরুদ্ধে কোনো মিথ্যা কেস করেছে কি? আসলে বিজেপির দালাল তো স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপির সঙ্গে 3 বার ক্যাবিনেট মন্ত্রী হয়েছে। নওশাদ কি বিজেপির ক্যাবিনেট মন্ত্রী হয়েছে কখনো? নওশাদ কি কখনো কারোর সঙ্গে জোট করেছে? দেখুন, এইগুলো সন্দেহের ব্যাপার। অনেকে অনেক কিছু রাজনীতিতে অভিযোগ করে, কিন্তু এখনো পর্যন্ত আমরা তথ্য প্রমাণ পাইনি
যে নৌসাদের বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, নৌসাদের কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে, তার সংশোধন হতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির লোক এই নিয়ে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। অতএব রাজনৈতিকভাবে উনি আক্রমণ করছেন। যেমন উনি বলেছেন ওই নেতাজি স্টেডিয়াম থেকে আমার 214টা 215 করতে হবে, মানে একটা বাড়াতে হবে, নৌসাদকে মুছে দিতে হবে। কেন 294টা কেন করতে হবে না? ওই 77টা কেন আপনার দরকার নেই বিজেপির? অতএব উনি বিজেপির লোক, রাজনৈতিকভাবে নৌসাদকে আক্রমণ করবেন, এটাই স্বাভাবিক। এ নিয়ে আশ্চর্য যাওয়ার কিছু নেই। বিজেপির 67টা এমএলএ ছিল, বর্তমানে মনে হয় 60টা থেকেছে। না, 77 থেকে 70টা মতো হয়েছে। 70টা মতো থেকেছে। সেই জায়গায় কোনো স্পেশাল অবজারভার নেই না, আপনি এরকম শোনেননি যে তাতে সেই যে বিজেপির 67টা এমএলএ তাদের মধ্যে কেন্দ্রে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে, একই বিধানসভার মধ্যে একটার বেশি দুটো থানা করা হয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকীর যে বিধানসভা এরিয়া সেখানে কলকাতা পুলিশের আওতায় আনা হলো 8টা থানা হয়েছে। এটাকে বলে ম্যান টু ম্যান মার্কিং, কড়া নজরদারি। কারণ এরা মুসলমান, এরা এখন সন্ত্রাসবাদী, এদের গাঁজা কেস, আফিম কেস, মার্ডার কেস দিয়ে এদের ঢুকাতে হবে, ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে হবে। আর ওই যে 77টা এমএলএ সিট জিতেছিল ওইখানে কোনো তৃণমূলের দাপাদাপি নেই। ওরা কলকাতায় নবান্ন অভিযান করে এবং শুভেন্দু বলে গুলি চলবে, এবং তারা পুলিশের গাড়ি আগুন লাগায়, পুলিশকে মারে, পুলিশের পা ভেঙে দেয়। সেই পুলিশ গিয়ে মসজিদে আশ্রয় নেয় প্রাণ বাঁচাতে। আমরা দেখেছি রাস্তায় ফেলে বিজেপি কর্মীরা কিভাবে মেরেছে, বিজেপি কর্মীরা ইট ছুঁড়েছে, পুলিশের চোখ নষ্ট হয়েছে। কোনো অ্যাকশন দেখেছেন কি? কখনো কি মনে হয়েছে এই বিজেপি সন্ত্রাসবাদী সংগঠন? কখনো মনে হয় না। অতএব পথের কাটা একটাই, নৌসাদকে শেষ করলে। কারণ কোথায় একটা নৌসাদের জায়গায় 10টা নৌসাদ যদি হয়ে যায়, 20টা হয়ে যায়। চিন্তা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম, কংগ্রেস, বিজেপি কিছুকে নিয়ে নেই, চিন্তা শুধু নৌসাদকে নিয়ে, এবং সেটা বিলক্ষণ। সবাই জানে মুসলিম সমাজ থেকে নেতৃত্ব উঠে আসুক উনি চাচ্ছেন না। এই যে ওয়াকফ আন্দোলনকে নিয়ে চতুর্দিকে হই হই রই রই রব, হাজার হাজার মানুষ পথে নামছে, আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট বলে দিলেন বাংলায় কোনো আন্দোলন হবে না, যার দরকার হবে দিল্লি চলে যান। একটা অনৈতিক, অগণতান্ত্রিক এমন একটা কথা কি করে বার করলেন? মানে মুসলমানদের যেহেতু ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, নিচেও মুসলমান, মঞ্চেও মুসলমান, বক্তাও মুসলমান, নেতাও মুসলমান, এইটা মেনে নেওয়া যায় না। তোমরা শুধু মামাটি মানুষ জিন্দাবাদ বলবে, তোমাদের পিছন পিছন যাবে, তোমরা আমাদের খিচুড়ি খাবে, তোমরা আমাদের ভোট দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে প্রণাম করে ধন্য ধন্য হয়ে যাবে। এর বাইরে আর কিছু উনি ভাবতে পারেন না। এই যে বিজেপি আর তৃণমূলের শেডিং যে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং হয়ে গিয়েছে, সেটা কি বাংলার মুসলমানেরা বুঝতে পারে না, না বুঝতে চায়? একটা শ্রেণী তো বুঝতে পারছে। একটা শ্রেণী কিছুদিন আগে পর্যন্ত, মানে আজ থেকে 6 মাস 1 বছর আগেও এইটা ভাবতো যে এখন মনে হয় মমতাকে সরানোর সময় আসেনি। কিন্তু এখন একটা বড় অংশ শিক্ষিত সমাজ, সচেতন সমাজ, বা যারা ভুক্তভোগী, যারা কষ্ট পাচ্ছে, তারা কিন্তু এইটা বুঝছে যে মমতা ভয়ঙ্কর ক্ষতিকারক হয়ে গেছে। কিন্তু তারা এখনো হয়তো বিকল্প খুঁজে পাচ্ছে না। বিকল্প পেলেই কিন্তু তারা রুখে দাঁড়াবে এবং বিকল্প আসবে। আজ পর্যন্ত বিকল্প নেই এমন হয়নি। যখন বামফ্রন্ট বলতো এই 30 কেন আরো 30 বছর থাকবে, রাতারাতি মানুষ কিন্তু তাকে উড়িয়ে দিল, বিকল্প ছিল না। মমতাকে কেউ কোনোদিন মনে করেনি যে সরকারে আসবে, মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু মানুষ সেটা করে দেখিয়েছে। তাহলে আগামী দিনে মমতাকে তাড়াতে মানুষ বিকল্প খুঁজে নেবে। আপনাকে যেমন বললেন যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াবে, আমরা শুক্রবার খবর পেলাম এবং কানাঘুষে চলছে যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, নওশাদ সিদ্দিকীরই কাকার ছেলে, কাকাতো ভাই কাশিম সিদ্দিকীকে প্রার্থী করা হবে তৃণমূল থেকে। করতে পারে, কিছু ফারাক পড়বে না যদি এই জিনিস হয়, ভাই ভাই লড়িয়ে দেওয়ার ব্যাপার হয়। কারণ সত্যি যদি কাসেমকে উনি এমএলএ করতে চান অসুবিধা নেই, মন্ত্রী করতে চান অসুবিধা নেই, আরো জায়গা আছে তো, এখানে কেন? এক্ষেত্রে আমরা সবাই একজুট হয়ে নৌসাদের পাশে দাঁড়াবো এবং আমরাও দেখবো নৌসাদকে কি করে হারায়। কারণ এটা নোংরা পলিটিক্স হচ্ছে। আপনি কাল পর্যন্ত নৌসাদ, পীরজাদা, শওকত মোল্লা থেকে আরম্ভ করে সবাই বলেছে এরা রাজনীতি কেন করবে, ফুরফুরার নাম নিয়ে রাজনীতি কেন করবে? তাহলে আজকে কাসেমকে আনা হচ্ছে, সে ফুরফুরার লোক না, সে পীরজাদা না, তাকে আপনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে যাচ্ছেন। তা নাহলে কাসেম সিদ্দিকী কবে পলিটিশিয়ান হলো? কাসেম সিদ্দিকীর এত ভ্যালু কখন হলো? এই কাসেম সিদ্দিকী বলেছিল মমতাকে 14 তলা থেকে নিচে নামিয়ে আসবে, তাকে 14 তলায় বসিয়ে খাতির করা। এখন সব সময় দেখছি ফুরফুরা গেলেও কাসেম কাসেম করেন, পাকসাকাজ ময়দানে ইফতার পার্টিতেও কাসেম কাসেম করেন। হঠাৎ কাসেমের এত ভ্যালু কি করে বললো? নৌসাদকে বধ করতে হবে, হারাতে হবে, তাই কাসেমের হঠাৎ ভ্যালু হয়েছে। কিন্তু কাসেম যদি এইটা না বোঝে,
ওই কাসেমকে ইউজ করে ফেলে দেওয়া হবে।